সমকালের প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি নাকি জামায়াত কোন দলের নেতৃত্বাধীন জোটে যাবে এনসিপি তা নিয়ে দলটিতে টানাপোড়েন তৈরি হয়েছে। সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা জানিয়ে দিয়েছেন বিএনপির সঙ্গে জোট না হলে এনসিপিতে তারা যোগ দেবেন না। সেক্ষেত্রে তারা সরাসরি বিএনপিতে যোগ দিতে পারেন কিংবা স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। কিন্তু স্বতন্ত্র নির্বাচন করলে বিএনপির সমর্থন পাওয়া নিয়ে আবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে যারা বিএনপির কাছ থেকে সংসদীয় আসনের বিষয়ে আশ্বাস পেয়েছেন তারাই শুধু দলটির সঙ্গে জোটে রাজি। তুষার ভাই, আপনি বলছিলেন যে আসলে নির্বাচনী জোট কি হবে, কার সঙ্গে কি? এনসিপি তৈরি হওয়ার পেছনে মূল যে কারণগুলি তার মধ্যে একটি হচ্ছে এনসিপিতে যারা আছেন তারা এই বিগত গণ আন্দোলনের বৃহৎ অংশীদারিত্বের দাবিদার। তারা নিজেরা অন্তত মনে করেন যে তারাই ঘটনাটা ঘটিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দ্বিতীয় হচ্ছে তাদের পেছনে প্রচ্ছন্ন সরকারি সমর্থন। এটা সবাই বোঝে এখন, কেননা ঘন্টার পর ঘন্টা নয়, শুধু দিনের পর দিন চেষ্টা করার পরও আমার পাশে বসা তারেক নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে পারে না, আর তারা প্রধান উপদেষ্টার সঙ্গে মনের ইচ্ছা মতো তার বাড়িতে ঢুকে পড়ে সাক্ষাৎ করতে পারে, তাই না? আইডি কার্ড লাগে না, কিছুই লাগে না, আইডি কার্ড লাগে না। আর তারেকের অনশন করতে হয় একটা কথা বলতে গেলে, আর উল্টা তাদের কাছে প্রধান উপদেষ্টা বলে দেন আমি কিন্তু পদত্যাগ করব, এবং তারা এসে নিউজটা ব্রেক করে। তো তাদের পেছনে প্রচ্ছন্ন সরকারি সমর্থন ছিল। এটা পরে আরও প্রমাণিত হয়েছে যখন বিনিয়োগ সম্মেলনে তারা দাওয়াত পেয়েছে, অন্য কোনো দল পায় নাই। তখনও তাদের কিন্তু তেমন বয়সই হয় নাই, এবং তারপরে তারা নিউ ইয়র্ক গিয়েছে বেড়াতে ডিম সংগ্রহে, সেটাও করেছে। তো এই অবস্থায় এনসিপির মধ্যে আসলে যে অবস্থাটা তৈরি হয়েছে এইসব কারণে তারা ঝুঁকিহীনভাবে বিভিন্ন আন্দোলন করেছে। এই আন্দোলনের পরে যেহেতু তারা 5ই আগস্টের আগে জীবনের ঝুঁকি নিয়েছিল, 5ই আগস্টের পরে তারা বিভিন্ন জায়গাতে যে জমায়েত করেছে, যা কিছু করেছে প্রায় ঝুঁকিহীনভাবে করেছে। এক পর্যায়ে তারা নিজের অস্থিতিশীলতা তৈরি করার জন্য গোপালগঞ্জে প্রবেশ করেছিল খুবই উস্কানিমূলক স্লোগান দিয়ে কিন্তু প্রকৃত একটা অস্থিতিশীলতা তৈরি করেছিল, যেখানে কিন্তু এই সরকারকে গুলি চালাতে হয়েছে। এই সরকার গুলি চালিয়েছে কার জন্য? এনসিপির জন্য। তার মানে এনসিপি মদতপুষ্ট রাজনীতি করেছে, এবং এই কারণে তাদের মধ্যে একাধিক গ্রুপ বা দল তৈরি হয়েছে। একটি দল হচ্ছে যারা আন্দোলনকারী, যারা মনে করে দেশকে আসলেই বদলানো দরকার। আরেকটি দল তৈরি হয়েছে যারা মনে করে বড় দলের সঙ্গে যোগ দিয়ে এই যে গত বিভিন্ন মাসে তারা বিভিন্ন যেসব কর্মকাণ্ড করেছে এগুলিকে প্রশ্নহীন রেখে দেওয়া, এবং কোনো ধরনের প্রশ্ন যাতে না ওঠে, যদি কোনো সম্পদ অর্জন করে থাকে সেটাও যেন কেউ না প্রশ্ন করে, এরকম কিছু ব্যাপার। আর কিছু আছেন তারা মূলত ক্ষমতার অংশীদারিত্ব চান। তারা চান যে তারা যেটা করেছেন এটার বিনিময়। একটু আগে তারেক যেমন বলল যে সংসদে যেতে হবে কেন, কিন্তু তাদের মধ্যে অনেকে আছেন তারা মনে করেন সংসদেই তো যেতে হবে, মন্ত্রীই তো হতে হবে, না হলে আসলাম কেন, না হলে আমি বিদেশ থেকে আসলাম কেন, না হলে আমি এত ইংরেজি জানি, আমি এইসব ইংরেজি না জানার লোকের সাথে কথা বলবো কেন? তো এখানে 3টা গ্রুপ তৈরি হচ্ছে। একটি হচ্ছে একেবারেই প্রকৃত ত্যাগী নেতাকর্মী, একটা হচ্ছে ক্ষমতার ভাগবাটোয়ারায় আগ্রহী নেতাকর্মী, আর আরেকটি দল হচ্ছে এই যে ক্ষমতাকে বিভিন্নভাবে ব্যবহার করে নানান সুবিধা অর্জন করা গেছে এইটাকে রক্ষাকারী নেতাকর্মী। তো সেই কারণে একটি দল অবশ্যই চাইবে বৃহৎ দলের দিকে যেতে, যাতে করে তাদের সিট নিশ্চিত হয়। জি। আরেকটি দল চাইবে রাজনীতি করতে যাতে তাদের দলটা স্থায়ী হয় এবং তাদের দলের যে নানান রকম সমালোচনা সেটা দূর হয়। আর আরেকটা দল চাইবে, বলবে তোমরা কি একাই আন্দোলন করেছো? আমরাও তো করেছি, তাহলে 10টা কেন, 8টা কেন, 32টা? তাহলে 32টা যে দিবে আমরা সেদিকে যাব, আমরা সবাই নির্বাচন করব। তুমি কেন একা মন্ত্রী হবে? ইংরেজি জানো তাই? তুমি কেন একা মন্ত্রী হবে? তুমি কি ফুটবল ভালো খেলো সেই জন্য? যদিও আমি একটা ভিডিও দেখেছি একটা ড্রিল করার, আমি বুঝি না। আমি একসময় ফুটবল খেলতাম আর কি ছোটবেলায়। আমার একটা বন্ধু ছিল গাজী সালাউদ্দিন, আমার আরও কয়েকটা বন্ধু ছিল দারুণ ফুটবল খেলতো, মাহবুব আলম, এবং নারায়ণগঞ্জের বেশ কিছু ভালো ফুটবলার, তাদের সাথে আমরা ফুটবল খেলেছি। তো
কেন যে ফুটবল খেলে এটা আমি এখনো বুঝি না। কি কারণে উপদেষ্টারা ফুটবল খেলে? তো আপনি চিন্তা করেন, দেশ ও জাতির এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালীন সময় তারা ফুটবল খেলার জন্য অবসর পান। তো এই জায়গা কেউ হারাতে চায়?